বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে ও দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি। আজকের আলোচনার বিষয় বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। বাংলা ভাষার ব্যাকরণের অংশের বহু নির্বাচনী অভিক্ষা প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে 1 নং প্রশ্নের নমুনা আলোচনা করা হয়েছিল। আজকের এই ক্লাসের ধারাবাহিক আলোচনা 2 নং প্রশ্নের নমুনাগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ক্লাসে আমরা 1 থেকে 30 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব 31 থেকে 60 পর্যন্ত প্রশ্নগুলো। কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথম প্রশ্নটা হলো 31 নম্বর, প্রতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? উত্তরটি হবে তুল্য অর্থে ব্যবহৃত হয়। 32 নম্বরের প্রশ্নটা হলো উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? মেটে শব্দটি ব্যবহার হয়েছে। 33 নম্বরের প্রশ্নটা হলো সোনার উপর দাম বেড়েছে, সোনার উপর সমস্ত পদটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। 34 নম্বর, নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? সেটা হলো ছেলে বউ। 35 নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো, সম্বোধন আবেগ আছে কোন বাক্যে? উত্তরটি হবে হে বন্ধু তোমাকে অভিনন্দন। 36 নম্বরের প্রশ্নটা হলো লগ্নক ব্যবহৃত না হয়েও বহুবচন হয়েছে কোন শব্দের মধ্যে? উত্তরটি হবে মৌমাছি। নির্বোধ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? উত্তরটি হবে ঢেকির বুদ্ধি, বুদ্ধির ঢেকি। 38 নম্বর, যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কোন বাচ্য বলে? তাকে বলে ভাববাচ্য। 39 নম্বর, কোন চিহ্নটি বাক্যের সমাপ্তি নির্দেশ করে? দাড়ি চিহ্নটি। 40 নম্বর, আমি অঙ্কটি করেছি এই বাক্যটি কোন বর্তমানকালের উদাহরণ? উত্তরটি হবে পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। আর এরকম বাংলা দ্বিতীয় পত্রিক পাপ সম্প্রসারণ, সারাংশ, রচনা, অনুচ্ছেদ, প্রতিবেদন এই বিষয়গুলি নিয়েও ক্লাস রয়েছে। তোমরা ক্লাসগুলি দেখার জন্য আহ্বান থাকলো। অন্য রকম বিদ্যাপীঠের পাশে থাকাতে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা আলোচনা করছি। 41 নম্বর, গঠন বিবেচনা চিন্তায় বিবেচনায় ক্রিয়া কত প্রকার? 5 প্রকার। সাধুরীতির বহু সর্বনামে কোন বর্ণটি যুক্ত থাকে? হ। 43 নম্বর, বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার? 3 প্রকার। নাম বিশেষ্যের উদাহরণ কোনটি? সঞ্চিতা। 45 নম্বর, যে সব শব্দাংশ শব্দের সাথে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? তাকে বলে বলক। ভাষা হলো কিসের সমষ্টি? বাক্যের সমষ্টি। 47 নম্বর, বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কত? 50টি। গ্রামীণ শব্দের প্রত্যয় নির্ণয় করো। গ্রাম যোগ ইনক ক নম্বরেরটা। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? 49 গবাক্ষ। 50, আজ বাংলাদেশে বনাম ভারতের খেলা এই বাক্যে বনাম শব্দটিকে কি বলে? অনুসর্গ বলে। 51 নম্বর, যত পড়ছি ততই নতুন করে জানছি এই বাক্যটি কোন যোজকের উদাহরণ? সাপেক্ষ যোজকের উদাহরণ। মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি? মুখর। হাত শব্দের প্রতিশব্দ কোনটি? কর। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলে পূরক। ভদ্রলোক সত্যিকারের নির্লোভ কি ধরনের বাক্যের উদাহরণ? বর্গের উদাহরণ বিশেষণ।
অক্রিয় বাক্য কোনটি? তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত। অক্রিয় বাক্য কোনটি? তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত। 57 নম্বর, ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ক্রিয়ার প্রথম অংশকে ধাতু বলে। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? এখানে 4টি উত্তর দেওয়া আছে, উত্তরটি হবে ল। বাংলায় কার বর্ণের সংখ্যা কয়টি? 10টি। মুখ বিবরের স্বাদকে বলা হয় কি? তালু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব মনে করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।